সিদ্ধার্থটা না একেবারে বাপের বেটা হয়েছে, কথায় কথায় এত মেজাজ খারাপ করে ফেলে। ওই আদিত্য আগরওয়াল সমানে বেকা তেড়া কথা বলে যাচ্ছিল, আর মাথা গরম করে একেবারে ঝাঁপিয়ে পড়ে কলার টলার ধরে একেবারে যাচ্ছে তাই কাণ্ড। তারপরে তোরসা ছিল, তোরসা কিন্তু চেনো, মানে মিঠাইকে 10টা কথা না শোনাতে পারলে ওর ভাত হজম হয় না, ব্যাস এই নিয়ে একেবারে চেঁচা মেচি। তা আলটিমেটলি কি হলো, মানে প্রজেক্টটা আমরা পেলাম? আগে জলটা খেতে দে। ওরা জানাবে বলেছে গো কাকিমা, কিন্তু এই অর্ডারটা যদি আমরা পাই তাহলে কিন্তু একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শুনলে তো সবাই, তোমাদের বাড়ির রাগী ছেলে যে কিনা কোনোদিনও বিজনেস দেখেনি, সে একটা প্রজেক্ট করবে, আবার একটা প্রজেক্ট। গোপালই একমাত্র হেল্প করতে পারে। উফ, মিঠাই কাছে আর কি কি ম্যানেজ করতে হবে কে জানে। মিঠাই, কোটটা যখন রাখলে অ্যাটলিস্ট ঠিকঠাক জায়গায় রাখতে পারতে। বলছি কালো কফি করে দেবে মিঠাই, মাথাটা তাহলে ঠান্ডা হয়ে যাবে। কোনো দরকার নেই, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা তাহলে কষো কষো চায়টা করে আনছি। হ্যাঁ মিঠাই শোনো, আমাকে বিরক্ত করতে খুব ভালো লাগে তাই না তোমার? এরপর আমি চেঁচামেচি করবো, তারপর বাড়িতে সবাইকে গিয়ে আমার সম্বন্ধে নালিশ করবে, তাই তো? তার মানে কষো কষো চায়টা খেতে পারো তাই তো? ঠিক আছে, আর মাথা ম্যাসাজ করে দেবো ওখানে। কোনো দরকার নেই মিঠাই, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিন টিটা হলেই হবে। আমার না আজ ওই আদিত্য আগরওয়ালকে দেখেই মাথাটা গরম হয়ে গেছিল। তারপরে তুমি ওই উনুন টুনুন নিয়ে ঢুকে একটা একাকার কাণ্ড করলে। কেন লোকজনকে এত কথা বলার সুযোগ দাও বলো তো মিঠাই? ওয়াই? ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটা সত্যি কথা বলবো, টেস যখন তোমাকে এইভাবে রিডিকিউল করে না, মানে ওই বিচ্ছিরি বিচ্ছিরি কথাগুলো বলেন, আমার জাস্ট ভালো লাগে না মিঠাই। তুমি প্লিজ ওকে অ্যালাউ করবে না নেক্সট টাইম থেকে, ওকে সুযোগ দেবে না প্লিজ। তুমি তো আমার হেল্প নিতে পারতে অ্যাটলিস্ট প্রেজেন্টেশনটার জন্য। অ্যাটলিস্ট প্রেজেন্টেশনটা ঠিকঠাক হতো, কিন্তু না, মিঠাই দ্য জিনিয়াস তো কারোর হেল্প নেয় না। সে তো নিজের মতনই নিজে থাকে, সে সবটা নিজেই সামলাতে পারে। দ্যাটস ইট। শোনো মিঠাই, একটা কথা ভালো করে জেনে রাখো, এই অর্ডারটা যদি আমরা পাই তাহলে আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করতে হবে, ওকে? বুঝেছো? বুঝেছি, কিন্তু অর্ডারটা তো আগে পাই। আমার আন্দাজ যদি ঠিক হয় দেন 9 out of 10 এই অর্ডারটা সিদ্ধেশ্বর মোদকই ব্যাক করবে। মানে তুমি স্যারকে যে জিনিস খাইয়েছো, তারপর স্যার মিটিংয়ে তোমার হয়ে লড়বেন। গোপাল,
গোপাল দাদুর নাতির কথাটাই যেন সত্যি হয় গোপাল, সবার যেন মুখ রক্ষা হয়। পেরেছে ছেলে। বসুন বসুন। আরে মেশোমশাই, এত বড় অর্ডার পেলেন, শুধু মনে হারাতে হবে না, আরো কিছু খিলাতে হবে। একটা बात बोलते एसेছিলাম। एक नंबर ऐसी पार्टी आप लोग हैंडल नहीं कर पाएंगे। अच्छा, আমরা তো পুরানো দোস্ত আছি, আপনি সাবলেট করতে পারেন, মানে কিছুটা আমাদেরকে দিয়ে দেবেন। 2 নম্বর, শুনলাম অফিসে সিড আর আদির সাথে কিছু ঝামেলা হয়ে গেছে। दिस इज वेरी सैड, वेरी सैड। ওরা তো पुरानो बंधु। कुछ दिन पहले जो कांड हुआ, मतलब वो अमरेश बाबू की बिटिया के साथ, আমি ভেবেছিলাম যে আসবো, কিন্তু আনা হুয়া নেই। আগরওয়াল জি, একটা কথা আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিই, আপনার ছেলে আমার ভাইজির সঙ্গে যেটা করেছে তার জন্য তার হাজতবাস হওয়ার কথা। নেহাত আমার মা পুরনো দিনের মানুষ, তিনি চাননি বলে আমরা কেসটা করিনি, কিন্তু ভাববেন না আমরা ভুলে গেছি বিষয়টা। এবার আসি আপনার অন্য কথার প্রসঙ্গে। মোদক পরিবার পার্টি অর্ডার হ্যান্ডেল করতে পারবে না, আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটাই বাঙালিদের সমস্যা, ওরা খুব জজবাতি, ইমোশনাল। আর ব্যবসায় ইমোশন দিয়ে হয় না সমরেশ। দেখেন, বহুত বড় কন্ট্রাক্ট আছে, আপনাদের এক্সপিরিয়েন্স নেই, আমাদের আছে। কিছু পার্ট আমরা করব, কিছু পার্ট আপনারা, আর ফায়দা তো দুজনেই হতো। সব কি বলছেন উনি, কেন বলছেন? বাবা কিন্তু এক্ষুনি রাগে ফেটে পড়বেন। समझे तो, আপনাদের ওই কি বলে পিঠে পুলি, वो कॉर्पोरेट पार्टी में नहीं चलेगा। नहीं আগরওয়াল জি। সমরেশ, মাথা গরম করো না। মিঠাই, একবার এদিকে আয়। আগরওয়াল জি, আলাপ করিয়ে দি, এই আমার নাত বউ মিঠাই। আমি এক ময়রা, ও তাই ময়রা। খুব উঁচু দরের ময়রা। আর এই হলো আমার নাতি। সাহেব মানুষ, সব আদব কায়দা জানে। এরা দুজনে যদি হাত মেলায়, তাহলে শুধু পার্টি কেন, সারা দেশ বাঙালিদের পিঠে পুলি
আর মিষ্টি খাবে। তাই এটা শুধুমাত্র পিসিজির কর্পোরেট পার্টি নয়, বাঙালিদের পিঠেপুলির সম্মান রক্ষার লড়াই। দেখি পারি কিনা। শ্রী, রুদ্রদা এভাবে কেন চলে গেল? যাবে না তো কি করবে? তুই এগুলো কি শুরু করেছিস নিপা? হ্যাঁ, আরে রুদ্রদা আমাদের থেকে কত বড়, একবার ভেবে দেখেছিস? দেখ, এরম ভাবে দুম করে প্রেমে পড়ে যাওয়া যায় না। এই পুরোটাই তোর ইমাজিনেশন। বেরিয়ে আয়, এসব ফিলিং থেকে বেরিয়ে আয় তো। তুমি আর তোমার দাদা ভাই, তোমাদের কাছে প্রেম, ভালোবাসা, বিয়ে সবটাই ছেলে খেলা। তাই তুমি নিপাকে এই কথাগুলো বলছো। আরে প্রেম কি ভেবে চিনতে হয় নাকি? প্রেম হঠাৎই হয়। এটাই আমি কিছু ভুল বললাম? আমি কি বলবো? নিপা দিদি শোনো, কি হয়েছে নিপা দিদি? তুমি এরকম কান্নাকাটি কেন করছো বলো তো? পুলিশ বাবু তো তেমন তোমাকে কিছু বলেইনি। মিঠাই, তুমি তো দাদা ভাইকে ভালোবাসো। দাদা ভাই যখন তোমাকে এভাবে ইগনোর করে, তোমার খারাপ লাগে না? নিপা দিদি ছাড়ো না এসব কথা। শ্রী, রাতুল যখন তোকে ফেলে খড়গপুর চলে গেছিল, তখন তোর কষ্ট হয়নি? কি বলছিস তুই এসব নিপা? তুই চ, ঘরে চ। না নিপা, শ্রীর কষ্ট হতে যাবে কেন? আমাকে ভালোবাসে থোড়ি জোর কষ্ট হবে। আমরা জাস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তোমার কষ্টটা শ্রীর পক্ষে বোঝা সম্ভব নয়। যে কোনো দিন কাউকে ভালোবেসেছে সেই তোমার কষ্ট বুঝতে পারবে। নিপা, আমি ঋতুদার সঙ্গে কথা বলবো। I assure you that. Okay? এখন তুমি চলো, ঘরে চলো। শ্রী, তুমি নিপাকে নিয়ে এসো। এসো। চল। মিঠাই, what's wrong with নিপা? হ্যাঁ, কি সত্যি সত্যি রুডিকে ভালোবেসে ফেললো নাকি বলো তো? না, আমি বুঝতে পারছি না এই ভালোবাসা জিনিসটা কি? It's a stupid emotion, right? আর নিপা সেটার জন্য সাফার করছে।
সব কি কাণ্ড হচ্ছে বলো তো? আমি বুঝতে পারছি না, মানে এটা এটা কি করে হলো? মিঠাই, নিপা কি সব বলছিল তুমি ভালোবাসো নাকি সব, সেটা সত্যি নয় তো? মিঠাইয়ের মতো একটা সামান্য মেয়ের জন্য এত ভেবো না দাদা। আমি তো মনে হয় বিক্রি করে পেট চালাতাম। মিঠাইয়ের মতো মেয়েদের ভালোবাসা টাসা হয় নাকি? ধুর, তাদের এসব বিলাসিতা সাজে না। একটা কথা বললে 10টা জ্ঞান শুনতে হয়। ডিসকাস্টিং। গুড মর্নিং স্যার। দেখে নাও একদম নো প্রবলেম। দাদা চেয়ারগুলো এখানে কেন, প্লিজ স্টেজে করে দিন তাড়াতাড়ি। নিকিতা, তুমি প্লিজ দেখো নামগুলো মিলিয়ে নাও, ডিসপ্লে জায়গাটা প্রপার আছে তো? সবকিছু ঠিক আছে, হ্যাঁ বাস ওইটা একটু দেখতে হবে। তাহলে প্লিজ হারি আপ, ওখানটা প্লিজ দেখে নাও। গো দাদা, ওটা রাইটে করে দিন, রাইটে। আচ্ছা সবাই একটু এদিকে এসো। ওকে, সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। হ্যাঁ, এটা রেফার করো। আচ্ছা, এটা হবে আমাদের ডেজার্ট কাউন্টার। ওকে, এই জায়গাটা এখানে চিতই পিঠে তৈরি হবে, এই কাউন্টারে, লাইভ কাউন্টার। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু আমাদের মেন কাউন্টার। ওকে পিসি, কাল থেকে তো একই কথা শুনে আসছি গো, এটাই চিতই পিঠের আসল জায়গা। আর কতবার এক কথা শুনবো বাবু? সোমদা, মনে আছে তো আজ কিন্তু চিতই পিঠের কোনো কাউন্টার হবে না। মনে আছে তোষা, তুমি এখন এখান থেকে যাও, কেউ দেখে ফেললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো, যাও। ওকে, দেখো আমরা সবাই মিলে যদি আমাদের 100% না দিই তাহলে কিন্তু পার্টিটা সাকসেসফুল হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা পিপি, কাকি, তোমরা একটা ভালো জিনিস দেখে নাও, মিঠাই কিন্তু পিঠেটা তৈরি করবে। ওকে, আর তোমাদের মধ্যে একজন ওই কাউন্টারের ওখানে ওই অ্যাকম্পানিমেন্টস গুলো হয় না, মানে হ্যাঁ, মানে গুড় আর পায়েস। হ্যাঁ এক্স্যাক্টলি, একজন সেটা বাটিতে ঢালবে আর একজন প্লেটস গুলো হ্যান্ড ওভার করবে। ক্লিয়ার? অল ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আসলে বাইরে যখন বেশি লোক খায় এভাবেই দেওয়া হয়, আর দোকানেও তাই। আসলে এটা তো খুব বড় অফিস, তাই এখানে লিখে ছবি এঁকে বোঝাতে হয়। মিঠাই বুঝে গেল এবার? মিঠাই, কাকা বলছি কি, ওই কারখানা থেকে চলো মিহিদানা, চিতই পিঠে আর মনোহরা সব সরঞ্জামগুলো নিয়ে আসি, এরপর নইলে দেরি হয়ে যাবে। তুমি একা যাবে? সন্ধ্যা কোথায়? বড়টা না না, মিঠাই একাই যেতে পারবে। দেখেছো কাকাই, আমি বললাম না, সব কিছুতে একটা না একটা কমেন্ট করবেই। যাই হোক, পিঠেটা যখন তুমি তৈরি করছো, যা ভালো বোঝো তাই করো। যাই হোক, আমি সবাইকে তাদের দায়িত্বগুলো, তাদের রেসপন্সিবিলিটিস গুলো বুঝিয়ে দিলাম। আমি এবার একটু বাড়ি যাচ্ছি, আমাকে চেঞ্জ করতে হবে। ওকে কাকাই, সব ক্লিয়ার? ঠিক আছে, একদম। দেখ মিঠাই, তুই যদি বলিস আমি কিন্তু ইজিলি তোর সঙ্গে যেতে পারি, তুই বল শুধু। মিঠাই, আমিও পারি কিন্তু। না না, মিঠাই তো রোজই এই কাজ করে, দোকানে দোকানে দায়িত্ব নিয়ে মিষ্টি পৌঁছে দেয়। আমি ঠিক পারবো। তাহলে একটা কাজ করছি, আমি তোমাকে বেস কিচেনে ছেড়ে দিচ্ছি। আর বলছি, ম্যাটাডোরটা বুক করেছো নাকি, সেটা ভুলে গেছো? না, মিঠাই অত ভুলো নয়। হ্যাঁ, বিদেশের ব্যাপারে মিঠাইকে এত কথা বলতে হয় না। কুল, সব ঠিকঠাক হলেই হলো। আচ্ছা রাতুল,
টার্টস আর পুডিং ওই সেকশনটা কিন্তু তোমাকে সামলাতে হবে, ওকে? আর তুমি ভালো করে দেখে নিও ডেকোরের লেআউটটা যেন একদম ভালো হয়, প্রফেশনাল লাগে। একদম একদম, ইয়েস স্যার, ইয়েস স্যার, তুমি চিন্তা করো না, যাও তুমি চেঞ্জ করে এসো, সব হয়ে যাবে। ওকে, আমি আসছি। মিঠাই, চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার নতুন জামাইবাবু তোমার সাথে আছে। হ্যাঁ জানি তো, তবে কোনো প্রবলেম হবে না গো নতুন জামাইবাবু, কারণ গোপাল সবসময় মিঠাইয়ের সাথে আছে। এই নাও, তোমার গোপাল দিল। মিঠাই, বারবার বলছি কিন্তু কেয়ারফুল হতে হবে। চলো চলো। ওদের দেখলে আজকাল কেমন সত্যি সত্যি বড় বউ মনে হয় না? হ্যাঁ রে, আমাদেরও মনে হবে। হ্যাঁ, আমাকে আর রুদ্রদাকে। নিপা, তোমার না একটু রেস্টের দরকার, প্লিজ তুমি একটু রেস্ট নাও, প্লিজ। হ্যাঁ নিপা, তুমি যাও যাও, একটু রেস্ট করো, রেস্ট করো। গোপাল আজকে তোমাকে পাঠিয়ে দিয়েছে, না তো আমি যে কি করতাম। টায়ার পাংচার হয়ে গেছে। কি করছো? এবার ভাজ করছো কেন তুমি? তুমি তো কালকে আমাকে এটা জন্য বকলে। চুপ করে টুল বক্সটা নিয়ে এসো। হ্যাঁ, যন্ত্রপাতির বাক্স। হ্যাঁ, করো না, যাও খোঁজো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজছি। তার জন্য আবার কেউ মেকানিক ডাকে? সে বললেন আর উনি রাজি হয়ে গেলেন। স্টুপিড বললে গায়ে লাগে। সিরিয়াসলি। এটা
স্টার্ট হচ্ছে না, ইঞ্জিনটা দেখতে হবে একবার। আরো সময় লাগবে? সর্বনাশ, ওদিকে তো সব শুরু হয়ে গেল। গোপাল, গোপাল এখন কি হবে? Sir, a few words. Yes, ma'am. Well, quite an eventful day. I mean, not just because PCG আমাকে এই অনারটা দিয়েছে, but it's because আমি আমার সবথেকে প্রিয়, আমার সবথেকে কাছের মানুষের অনারটা রাখতে পেরেছি। It's my grandfather, ladies and gentlemen. আমার দাদাই। দাদাই, আর কেউ আমার পাশে থাক না থাক, দাদাই সবসময় আমার পাশে থেকেছে। ইমোশন যেটা আমি বলে বোঝাতে পারবো না। ইটস ওয়ে বিয়ন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ দাদাই। I'm sorry. Thank you. Thank you all for everything. Thank you very much. স্যার, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আপনি কাকে কাকে ক্রেডিট দিতে চান যদি একটু বলেন? Sure, ma'am. Actually, আমি আমাদের পিসিজি ব্রাঞ্চে মানে কলকাতা ব্রাঞ্চের প্রত্যেকজন এমপ্লয়িকে আমি থ্যাংক ইউ বলতে চাই। তাদের সাপোর্ট ছাড়া আজ এই অ্যাওয়ার্ডটা আমি পেতাম না, এই কন্ট্রাক্টটাও আনতে পারতাম। সো তোষা রয় এন্ড টিম, মানে তোষা আমাকে নিজেও খুব হেল্প করেছে। থ্যাংক ইউ তোষা। এসো, তুমি এসো। আর আমি আরেকটা কথা মেনশন করতে চাইবো, এই অ্যাওয়ার্ডটা আমাদের সবার জন্য। আই ডেডিকেটেড টু ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, একজন মানুষকে থ্যাংক ইউ না বলে নয়, আমাদের হেড অফ অপারেশনস মিস্টার ঘোষ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট। আমাকে ধন্যবাদ দিয়ে কি হবে? আসল লোককে স্টেজে ডেকে নাও। যে ঠিক সময় মতো ল্যাপটপটা তোমার হাতে পৌঁছে না দিলে আমরা এই কন্ট্রাক্টটাই পেতাম না। কে তিনি স্যার?
মিঠাই মিঠাই যাও যাও মিঠাই। না না পুলিশ বাবু, ওসব জায়গায় আমি কি করে যাব? না পারবি এরকম কিছু করতে? জিনিয়াসরা না ইনস্ট্যান্ট আইডিয়া বার করে। आई मीन बिजनेस आइडियाज, राइट? ये बात आपने ठीक बोले थे। मिक्स क्राउड के लिए 2 एक्स्ट्रा फ्यूजन आइटम रहना चाहिए था। क्या अर्जुन? यस सर, होने से तो अच्छा होता, बट দাদু ভাই, এটা হতে দিও না। আমাদের মান সম্মান চলে যাচ্ছে কিছু একটা ভালো করার জন্য। ঠিক বলেছেন দাদা, আমাদের ইচ্ছে করে ডাউন করা হচ্ছে। আসলে আদিত্য আগরওয়াল প্রতিশোধ নিচ্ছে। বারবার বাঙালি মিষ্টি বলে আগুন ধরাবার চেষ্টা করছে। सेठ क्या कर रहे हैं यार? इधर ना। শোন না, বলছিলাম যে যদি কোনো ইনোভেটিভ আইডিয়া তুই না দিতে পারিস তাহলে काय का प्रेजेंटेशन यार जो किसी जी ने अब तक नहीं देखा। एक काम कर, जो ट्रॉफी पेजिस ना ফেরত করে দে। আরে আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোর ননসেন্স টলারেট করে যাচ্ছি, আর নয়। আমার ফ্যামিলি এখানে আছে, সবাই আছে, তাদের সঙ্গে আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কেন আদি? আমার দাদাই আগরওয়াল আঙ্কেলকে বলেছিল যে আমি আর মিঠাই যদি হাত মেলাই সারা দেশ বেঙ্গলি সুইটস খাবে। আর এটা তাদের সম্মানের প্রশ্ন আদি। দেখ আমি এক্ষুনি কি করে দেখাবো। মিঠাই, মিঠাই, তুমি পারবে না আদিত্য আগরওয়ালের মুখের উপর একটা উত্তর দিতে? হ্যাঁ, দেখো মিঠাই, দাদাই কিন্তু তোমাকে খুব উঁচু দরের ক্রাফটসম্যান বলে মনে করে। মানে ময়রা, আমি একজন ময়রা। আমার কাজ হলো মিষ্টি তৈরি করা। এইবার দেখো বাঙালি আর বিদেশি মিষ্টি একসঙ্গে কি করে তৈরি করে এই বাঙালি ময়রা।
ব্রিলিয়ান্ট টেস্ট। বেট মিহিদানা, রাইট? বেট মিহিদানাটা আদি, পেয়ে গেছিস তোর আনসার? ইন ফিউচার কখনো আমাকে চ্যালেঞ্জ করিস না। দাদাই যদি কাউকে ভালো বলে সে জেনুইনলি ভালো, আন্ডারস্ট্যান্ড?